আমি আর দেবাশিস দা আজকে বহু যুগ ধরে মোহনবাগান ক্লাবে একসাথে আছি। আমাদের কোনো কারণে আলাদা হয়েছিল, আমরা দুজনেই দুজনের ভুল বুঝেছি। সৃঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু। আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি, আজ নয় বহুকাল, এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক। আমরা একসাথে যখন হয়েছি তখন সবকিছুই একসাথে প্রকাশ্য হবে। ময়দানে কিন্তু একটি খবর ছিল যে মোহনবাগানে ইলেকশন, কিন্তু আপাতত সকলের মনে কিন্তু এই একটি কথা মানে ডানা বেঁধে গেছে যে ইলেকশন কিন্তু হবে না। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, ইলেকশন হওয়ার কিন্তু এখনো সম্ভাবনা রয়েছে, কারণ আজকে কিন্তু দেবাশিস দত্ত কিন্তু জানিয়ে দিয়েছেন যে 13 তারিখ অবধি কিন্তু ইলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আজ অর্থাৎ সৃঞ্জয় বোস কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে মোহনবাগানের 22 জনের একটি টিম, এবং সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে সৃঞ্জয় বোস মনোনয়নপত্র জমা দিয়েছে এবং সৃঞ্জয় বোসের এগেনস্টেও কিন্তু বেশ কয়েকটি মনোনয়নপত্র কিন্তু জমা পড়েছে। এবং তারা জানিয়েছে 13 তারিখের মধ্যে যদি তারা এই মনোনয়নপত্র দিয়ে উইথড্র করে, সেই ক্ষেত্রে কিন্তু ইলেকশন না হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে। তবে অবশ্যই 13 তারিখের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে যে আদৌ মনোনয়নপত্র উইথড্র হয়েছে কিনা। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আজ 5:30টার সময় মোহনবাগান লনে একেবারে যৌথভাবে কিন্তু সাংবাদিক বৈঠক করেছিলেন সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত। এবং এই পুরো বৈঠকে, এই সাংবাদিক বৈঠকে তারা কি বললেন, কেন তারা একসাথে হলেন বা কেন তারা যৌথভাবে ভোটিংয়ে নামলেন, কেন তারা পৃথক পৃথকভাবে ভোটিংয়ে নামলেন না, সমস্তটুকু কিন্তু আপনাদের জন্য থাকছে এবং তারা কি কি বলছে চলুন শুনে নেব। আমরা একটা ইলেকশন প্রক্রিয়ায় গেছিলাম এবং আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো। আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো। তাই জন্যই আমরা এবার গিয়ে প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি, তাদের প্রবলেম জানতে পেরেছি, তাদের কি কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি। আজকে যদি আপনার গণতন্ত্র না হয় তাহলে তো আপনার সেই মেম্বারদের সাথে যোগাযোগ, সেই যোগসূত্রটাই থাকে না। আজকে অনেকে হয়তো বলছে ইলেকশন হলো না, ইলেকশন হলো না, কিন্তু আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট, আমি লাস্ট দুটো মিটিংয়ে বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা। এইটা যে তৈরি করেছে, আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুপক্ষই ইলেকশন মিটিং করেছি। আজকে আমরা যেভাবে সব জায়গা কভার করেছি, যেখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি, তাদের প্রবলেম শুনেছি, আমরা বলেছি। সো এইটা খুব দরকার। আজকে আপনার যদি কোনো অপোজিশন না থাকতো তাহলে ইলেকশন না হলে সেটা বাঞ্ছনীয় নয় কোনো জায়গার পক্ষেই। তাই জন্য আমরা একটা জায়গায় এসে দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, কোথাও একটা মানে সেটা লাগাম দেওয়া উচিত। এবং আপনারা যদি দেখেন আজকের এই দুটো কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে, অনেকেই অধিকাংশই এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি। হ্যাঁ, আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই মিটবে না, এটা আমার বিশ্বাস হয় না। তো আমরা তাই জন্য এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আজকে এই যে কোনোদিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশন অবধি এসে কোথাও এক হয়নি। এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ, যাতে আমরা সবাই মিলে মিশে মোহনবাগানের সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা, যে চাহিদা, সেটা আমরা পূরণ করতে পারবো। কারণ এর পরে যদি আমরা বলতে যাই কোনো অজুহাত নিয়ে,
তাদের কাছেও আমাদের মুখ থাকবে না বলার। তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই মানে কোয়াইট অ্যাডাল্ট, আমরা সবাই নিজেদের ভালো বুঝতে পারি, আমরা সবাই আমাদের লক্ষ্য হচ্ছে মোহনবাগান ক্লাবের ভালো। তো সেখানে আমরা একসাথে মিলেছি এবং এই যে আজকে মোহনবাগানের যে কর্মকর্তারা তৈরি হয়েছে, এই যে এই যে 22 জন আছে, প্লাস আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে, আরো অনেকে আসবে, তাদের এই পুরো টিমটা আমার মনে হয় শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ হবে, মানে একটা টিম হবে। মোহনবাগান ক্লাব ভারতবর্ষের অন্যতম সেরা প্রতিষ্ঠান, যার ঐতিহ্য রক্ষার্থে এত বছর ধরে মোহনবাগানের যত কর্মকর্তা, সদস্য, সমর্থক, প্লেয়ার, কোচ সবাই মিলে চেষ্টা চালিয়ে এই মোহনবাগানের ঐতিহ্যকে রক্ষা করে চলেছে। এবছর আমাদের নির্বাচন ছিল, সেই নির্বাচন কেন্দ্র করে মোহনবাগানের ভালোর জন্যেই দুটো দল তৈরি হয় এবং সেই দুটো দলের মধ্যে নির্বাচনের যে মিটিং বা প্রতিক্রিয়া চলতে থাকে। কিন্তু যেটা বাস্তবে দেখা যায়, কিছু ক্ষেত্রে সেটা মোহনবাগানের ঐতিহ্য সমর্থিত হচ্ছে না। সেটা এরকম নয় যে কোনো একটি পক্ষের, সেটা দুপক্ষের ক্ষেত্রেই হয়েছে। সেই ক্ষেত্রে সৃঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু, আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি, আজ নয় বহুকাল, এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক সৌমিকের সাথেও তাই। যে কোনো কারণেই হোক দুটি দল তৈরি হয়েছিল, তারপরে আমরা সিদ্ধান্ত নিই, আমরা দুজনে বসলাম এবং এইটুকুনি আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি, আমরা দুজনেই বসেছিলাম, আমি এবং সৃঞ্জয়, এবং আমি ওর কাছে কৃতজ্ঞ। ও বেন্ড ডাউন হয়েছে মোহনবাগানের স্বার্থে, আমরাও বেন্ড ডাউন হয়েছি, এবং দুটো দল মিলে মোহনবাগানের জন্য যেটা ফুটবল টিম যেরকম আমরা তৈরি করে বেস্ট টিম তৈরি করা হয়, আর যখন খেলতে নামে বেস্ট 11 তৈরি করা হয়, আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি কামিং 3 বছর, যারা মোহনবাগানকে আরো সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা ওড়াবে। এবং এই যে কমিটি তৈরি হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস মোহনবাগানকে অনেক দূর নিয়ে যাবে এবং শুধু ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক মানেও সাফল্যের রাস্তায় এই কমিটি নিয়ে যাবে। আমি মোহনবাগান সদস্য সমর্থকদের কাছে কৃতজ্ঞ, তারা এই কদিন ধরে নির্বাচন সংক্রান্ত মিটিংয়ে তারা যেভাবে এসছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। তার থেকে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে আমাদের সংযোগ মেম্বারদের সঙ্গে তৈরি হয়েছে, তাদের কথাও আমরা জানতে পেরেছি, তাদের অভিযোগ আমরা জানতে পেরেছি, তাদের বক্তব্য আমরা শুনেছি, এবং আমরা এই যে নতুন কমিটি তৈরি হলো, এই কমিটি দুপক্ষই যা আমরা বলেছি সবই তো মেম্বারদের ভালোর জন্যে, সেইটাকে মাথায় রেখেই আমরা কাজ করব এবং আমরা পরবর্তীকালে আপনাদের দেখতেও পাবেন যে ক্লাবের ভালোর জন্যে, মেম্বারদের সমর্থকদের ভালোর জন্যে আমাদের এই কমিটি কাজ করবে এবং আশা করব এই সাফল্য আরো আরো এগিয়ে চলবে মোহনবাগান। আর একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করছি, অনেকে পার্সেন্টেজ করছে, আমি দেখছি অনেক জায়গায় বেরোচ্ছে 50-50, এই তাই। আপনাদেরকে আমি একদম ঘোষণা করছি, এটা হচ্ছে 100%, 100 এই টিমটার নাম মোহনবাগান টিম। এর দুপক্ষ কার কত আজকে থেকে আমরা এক, তো সেই জন্য এই পক্ষের এত ওই পক্ষের এত বলে এখন আর কিছু রইল না। এখন সব পক্ষ মিলিয়ে 100%-এর টিম তৈরি হলো পরবর্তী 3 বছরের জন্য। আমি সঞ্জয়কে বলবো কিছু বলার থাকলে বলবো। অনেক সময় উপলব্ধি করা ঠিকভাবে, যেটা নিজেকে বাঁচার জন্য, সংস্থার জন্য ভেবে, প্রতিষ্ঠানের জন্য ভেবে মাঝে মাঝে কিছু স্টেপ নিতে হয়। সো আমার মনে হয় না কিছুই বিলম্বিত, যদি এই সিস্টেমটা ভালোভাবে কাজ করে, এই যে আমাদের একসাথে থাকাটা ভালো রেজাল্ট দেয়,
তাহলে তো বলতে হবে এটাই সঠিক টাইমের সিদ্ধান্ত। আর বিলম্বিত হওয়াতে একটা সুবিধা হয়েছে যে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ওরাও গেছে, আমরাও গেছি, যে মিটিং করে মেম্বারদের বক্তব্য আমরা শুনতে পেরেছি। সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় পাতায়ও হবে আমাদের এই কামিং 3 বছর চলার জন্য। যে আমরা আমাদের ওরাও বার করেছিল, আমরাও বার করেছিলাম যে আমরা কি করতে চাই, কিন্তু মেম্বাররা তারপরেও অনেক অনেক ফিডব্যাক আমরা পেয়েছি, ওরাও পেয়েছে। এখন আমরা বলতে আমরা আমাদের সবাইকে মিন করছি, আমরা সেই পাথেও ধরেই আমরা 3 বছরের জন্য কাজ করব। কিন্তু সেটা 15 দিন আগে মোহনবাগানকে এবার রাস্তায় দাঁড়াও। নামতে হলো। তোমার তো হয়ে গেছে, ওকে বলতে দাও। 15 দিন আগে পর্যন্ত সিচুয়েশনটা তো একটা অন্যরকম ছিল। ঠিক কোন পয়েন্টে এবং কোন কারণে বা কোন দিন আপনাদের একটা মনে হলো যে না, উই শুড নট ফাইট, আমাদের একসাথে চলা উচিত? একটা তো ডেফিনেটলি পার্টিকুলার মিটিং বা পার্টিকুলার ইস্যু বা পার্টিকুলার পার্সন থাকবেন যে যার সাথে কথা বলে বা যে কারণে আপনাদের দেখো, একটা কথা হচ্ছে আমরা দুজনেই দুজনকে চিনি, সো এই কথাটা আমাদের অনেকদিনই চলছিল, কিন্তু এই কথাটা চলা মানেই যে প্রথম দিনই সেটা সলিউশন হয়ে যাবে তা তো নয়। এরা কথা বলতে বলতে আমি একটা পয়েন্ট বলেছি, দেবাশিসদার পছন্দ হয়নি, টুবলাই ছিল, টুবলাই একটা পয়েন্ট বলেছে, আমি বলেছি। সো একটা জিনিস সলিউশন হয় রোজ দুটো পক্ষ বলতে বলতে একটা জায়গায় এসে দাঁড়ায়। কোথাও কোনোদিন তোমার বাড়িতেও যদি কারো ঝগড়া হয় একদিনেই সেটা থামে না, একটা প্রসেসে সেটা গিয়ে থামে। আচ্ছা, একটা প্রশ্ন করছি, সরাসরি প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে আপনারা কি রাজনৈতিক হস্তক্ষেপে কাছাকাছি এলেন? না, দেখুন, মোহনবাগান ক্লাব হচ্ছে সমাজের একটা সবচেয়ে বড় প্রতিচ্ছবি, এবং এখানে আমাদের সদস্য সমর্থক প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্বতে ভরা। আর মোহনবাগান ক্লাব ইজ পার্ট অফ দ্য সোসাইটি। বাঙালি জন্মগ্রহণ করে, তার মধ্যে ম্যাক্সিমাম বাঙালি মোহনবাগান হয়ে ওঠে। সেই জন্য সব মানুষই, আমি তাদেরকে মানুষ হিসেবে দেখতে চাই, তাদেরকে রাজনৈতিক কি অরাজনৈতিক হিসেবে আমি দেখতে চাই না। সব মানুষই হয়তো কিছু না কিছু ভাবে উদ্যোগ নিয়েছিল। এবং আমাদের একটা কথা আপনাকে বলছি, যেটা সৃঞ্জয় যেটা বলেছে একদম ঠিক বলেছে, এই কথাবার্তা আমাদের অনেক দিন ধরেই চলছে। এটা নয় যে ইলেকশন প্রসেস যেদিন শুরু হয়েছে তার অনেক আগে থেকেই চলছিল, যে আমাদের মধ্যে যেহেতু আমরা একসাথেই কোনো না কোনো ভাবে আমরা মিলিত আছি, আমি টুবলাই, আমরা একসাথেই ব্যবসা করি, আমরা কোথাও না কোথাও, কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে হয়তো কিছু আমাদের মধ্যে ডিসপিউট ছিল, তো সেইগুলো মিটিয়ে আমরা যে আসতে পারলাম। সেখানে বহু লোকের আছে, সেটা সবই রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম নয়, অনেক রাজনৈতিক অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব, তবে সবাই মোহনবাগানই। তারা মোহনবাগানের ভালো চায় বলে তারা চেয়েছে, এবং তারা মনে করেছে এই যে দুজন বা এই দুটো পক্ষ যদি মেলে সেটা মোহনবাগান ক্লাবের জন্য অত্যন্ত ভালো দিক হবে। আমার একটাই কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা দেখেছি ময়দানের ক্লাবে সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা থাকেন, এক্ষেত্রে মোহনবাগানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য রয়েছে, কিন্তু সঞ্জয় ঘোষের বাদ পড়া প্যানেল থেকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে শাসক দলের প্রভাব কি মোহনবাগানে এতটাই বৃদ্ধি পেয়েছে যে অন্য রাজনৈতিক দলের একজন সদস্য তিনি বিলং করছেন বলে তিনি বাদ পড়লেন? আমি একদমই মনে করি না। আপনাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের কমিটিটা হয় 22 জনের, প্রথম কমিটি। তারপরে এখানে অনেক দিক আছে, কোয়াপশন আছে, ইনভাইটি আছে। আপনি তো আমাকে প্রশ্ন করলেন না যে দেবাশিস দা আপনি কেন, আপনি তো বাদ পড়েছেন, আপনি তো নমিনেশন দেননি, তো উনি সঞ্জয় ঘোষটা জানলেন কি করে? আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। উনি তার মানে প্যানেলটা জানেন, তাই জন্য উনি বলছেন যে সঞ্জয় ঘোষকে আপনারা বাদ দিয়েছেন, এই তো বললেন। তো প্যানেলটায় দেবাশিস দত্ত নমিনেশন দেয়নি, সেটা কিন্তু প্রশ্নটা এলো না যে আপনি কেন বাদ দিলেন। তো এখানে বাদ কেউই যায় না, হয়তো এবং প্রথম সঞ্জয় ঘোষ, একটাই কথা, 2018 অব্দি সঞ্জয় ঘোষ কিন্তু এই আমাদের ফুটবল টিম বা কিছু একটা মানে এমন একটা Integral part ছিল। ইন্টিগ্রাল পার্ট ছিল, তখনও কিন্তু এই শাসক দলই ছিল। তো আমি এটা অলওয়েজই বলে এসেছি, মোহনবাগান ইস্ট বেঙ্গলে এই বিজেপি, তৃণমূল, সিপিএম এগুলো দেখা উচিত নয়। অনেক সময় অনেকে আছে যারা ছোটবেলা থেকে মোহনবাগান, কিন্তু পরবর্তীকালে তাদের জীবনে তারা রাজনীতিতে এসেছে, তাই বলে কি তারা মোহনবাগানে আসতে পারবে না? না, তো এটা আজকেরটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা আপনাদের পরিষ্কার করে দিই, আজকেরটা ফার্স্ট স্টেপ। তারপরে সেকেন্ড স্টেপ আছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কোঅপশন, ইনভাইটি। তো পরবর্তী স্টেপগুলোতে আপনারা দেখবেন অনেক লোক আরো এর মধ্যে আসবে।
দেখুন, আগেও বলা হয়েছে যে মোহনবাগান ভালোর জন্য সবাই একসাথে কাজ করতে হবে। অবশ্যই ভোটের আগে বিভিন্ন কিছু ভাবে দেখা গেছে, বিভিন্ন প্যানেল দেখা গেছে, বাট এখন মোহনবাগানের ভালোর জন্য বেস্ট টিম তৈরি করা হয়েছে এবং সেই টিমটা আগের দিন দেবাশিসদাও বলেছে যে এই পুরো যারা আছে তাদের মধ্যে বেস্ট টিম নেবে, বেস্ট টিম যাতে মোহনবাগানে ভালো করতে পারে, মোহনবাগানে কাজ করতে পারে। সেক্ষেত্রে দেখতে গেলে দুজন মিলে একসাথে আমরা কাজ করবো এবং যারা পুরো কমিটিতে আছে সব মিলে কমিটি নিয়ে প্ল্যান করবো মোহনবাগান আরো ভালো হতে পারে কি করে। এটা আমরা চাইবো একসাথে হয়, এটাই মিট করতে, এটাই সলভ করতে। আমার মনে হয় গণতন্ত্রের এটাই আজকে গণতন্ত্র যখন দেশেরও হয় কি হয় যে আজকে মানুষের উপকারে লাগে গণতন্ত্র। আজকে যদি এই গণতন্ত্র মোহনবাগান মেম্বারদের উপকারে লাগে সেটাই আমাদের সার্থক গণতন্ত্র হবে। এই আজকের একসাথে পথ চলা সেটা আগামীর মোহনবাগানের জন্য অনেকটাই ভালো। ডেফিনেটলি ভালো, কারণ আমি আর দেবাশিসদা আজকে বহু যুগ ধরে মোহনবাগান ক্লাবে একসাথে আছি। আমাদের কোনো কারণে আলাদা হয়েছিল, আমরা দুজনেই দুজনের ভুল বুঝেছি। সো আজকে এটা আমরা মনে করি আমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ, এবং এটা আমরা যদি কাজে না লাগাতে পারি আগামী দিন আমাদের ক্ষমা করবে না। শেষ প্রশ্ন আপনার কাছে, প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ এসেছিলেন, তিনি কি মধ্যস্থতা কোনোভাবে করলেন এই একটা দুটো দলের মধ্যে? কুণালদা তো ক্লাবেরও ভাইস প্রেসিডেন্ট, সো এটা মধ্যস্থতা অনেকেই করেছে। কুণালদাও দুপক্ষকে চেনে অনেকে, আমি আর দেবাশিসদা দুজনকে সব থেকে ভালো চিনি।